তারপর সেন্টেন্সটা হচ্ছে উই উইল টেক কেয়ার অফ ইউর হেলথ। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটিকে শুরুতে বাদ দিতে হবে, সেই জন্য উইলটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে উই, আর উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় সেক্ষেত্রে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে বসিয়েছি লেট। তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, উই হচ্ছে গিয়ে সাবজেক্ট, উই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে আস, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো উই উইল টেক কেয়ার অফ ইউর হেলথ, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট আস টেক কেয়ার অফ ইউর হেলথ। দ্য নেক্সট এক্সাম্পল ইজ হি শুড ফলো দ্য রুলস অফ হেলথ। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে বাদ দিতে হবে, সেই জন্য শুডটাকে আমাদেরকে বাদ দিতে হবে। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে হি, আর হি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে সাবজেক্ট, সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে লেট, আর এর জন্য আমরা বসিয়েছি লেট। তারপরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর হি এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হিম, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো হি শুড ফলো দ্য রুলস অফ হেলথ, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট হিম ফলো দ্য রুলস অফ হেলথ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে শি ক্যান রিড দ্য ফলোইং প্যাসেজ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটিকে প্রথমে বাদ দিতে হবে, সেই জন্য ক্যানটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে গিয়ে শি, শি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে প্রথমে বসাতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা বসিয়েছি লেট। তারপর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, শি হচ্ছে গিয়ে সাবজেক্ট, শি এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হার, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো শি ক্যান রিড দ্য ফলোইং প্যাসেজ, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট হার রিড দ্য ফলোইং প্যাসেজ। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে কুড শাট দ্য ডোর, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে বাদ দিতে হবে, সেই জন্য কুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে দে, আর দে হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে বসিয়েছি লেট। তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, দে হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর দে এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে দেম, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো দে কুড শাট দ্য ডোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট দেম শাট দ্য ডোর। দ্য নেক্সট ওয়ান ইজ আই মাস্ট স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটিকে বাদ দিতে হবে, সেজন্য মাস্টটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্টটা হচ্ছে গিয়ে আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে লেট, তারপর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে মি, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো আই মাস্ট স্পিক দ্য ট্রুথ, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট মি স্পিক দ্য ট্রুথ। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি উইল রেসপেক্ট ইউর মাদার, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটিকে বাদ দিতে হবে, সেই জন্য উইলটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে হি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে লেট, তারপর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে, হি এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হিম, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো হি উইল রেসপেক্ট ইউর মাদার, এটাকে ইম্পারেটিভ করলে হবে
সো হি উইল রেসপেক্ট ইউর মাদার, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট হিম রেসপেক্ট ইউর মাদার। তারপর জিনিসটা হচ্ছে উই ক্যান চুজ দ্য বেস্ট অ্যান্সার, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই জিনিসটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য ক্যান থাকার কারণে ক্যানটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য প্রথমে আমাদেরকে বসাতে হবে গিয়ে লেট, তারপর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, উই হচ্ছে গিয়ে সাবজেক্ট আর উই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে আস, আর উই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে আস, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো উই ক্যান চুজ দ্য বেস্ট অ্যান্সার, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট আস চুজ দ্য বেস্ট অ্যান্সার। Now the next example is they must post the letter, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটি বাদ যায়, সেজন্য মাস্টটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে দে হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে লেট, তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো দে মাস্ট পোস্ট দ্য লেটার, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট দেম পোস্ট দ্য লেটার।